তো আমি নিজ দায়িত্বে এই স্কিমটা ভরে আমি এই রাস্তাটুকু করে দেবো। পঞ্চায়েতের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার, আমি প্রথমেই বলেছি নিয়ম নীতি আদর্শ সব ঠিকঠাক। আজকের গল্প বলি এক কলোনি নিয়ে। না, ইংরেজ পরিচালিত কোনো কলোনি নয়। আমাদের স্বাধীন ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর অঞ্চলের কলোনি নামক একটি ছোট্ট গ্রাম। সেই কলোনি গ্রামেরই রাস্তা প্রসঙ্গে আজকের এই ভিডিও। চোখ রাখুন নির্ভীক বাংলায়। কাবিলপুরের কলোনি স্থাপিত হওয়ার প্রায় ৬২ বছর হয়ে গেলেও এখনও সেখানকার যুবক যুবতী, পড়ুয়া থেকে শুরু করে খুদেরা কেউই রাস্তার মুখ দেখেনি। ভাবা যায় এই যুগে এখনও পর্যন্ত নিজের বাসা বাড়ি যাওয়ার পথের রাস্তাটুকু পর্যন্ত তারা পায়নি। কয়েকদিন আগে এই গ্রামের বেশ কয়েকজন যুবকের উদ্যোগে বিভিন্ন প্রতিনিধিদের দুয়ারে দুয়ারে কড়া নাড়লেও আশানুরূপ কিছুই ফল পায়নি। নিয়ম করে তারা অফিস, আদালত, পুলিশ সহ বিভিন্ন প্রশাসনের কাছে দ্বারস্থ হন। বলা বাহুল্য, ভোটের আগে মুহূর্তে তারা ভোট বয়কট করেছিলেন। সেই নথি নিয়ে গিয়ে অফিসে দেখালে তাদেরকে বিএলআরও অফিস থেকে আশ্বাস দেওয়া হয় মাপযোগ করার। বিএলআরও অফিসের তৎপরতায় বেশ কয়েকদিন আগে এই রাস্তার নকশা অনুযায়ী মাপযোগ করা হয়। দীর্ঘদিনের কাকুতি মিনতি পর্ব শেষ করে কলোনিবাসী হয়তো ভেবেছিল এবার তাদের সাধের রাস্তাটা হবে, কিন্তু না। মাপযোগের পরে তারা বিভিন্ন জনের কাছে পরামর্শ চাইলেও তাদের রাস্তার পথে বাধা হয়ে দাঁড়ায় জনপ্রতিনিধি। তাদের অভিযোগ, তৃণমূল কর্মদক্ষ কেতাবউদ্দিনের তৎপরতায় উক্ত জমি ভোগকারী মানুষরা তাদের এই পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই আজকে দেখতে পাচ্ছেন ছোট্ট শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ, মহিলা অবধি ট্রাক্টর অবরোধের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। এতে জখম হয়েছেন 2 স্কুল পড়ুয়া এবং 2 জন মহিলা। সাংবাদিকদের ওপরেও আঘাত হানার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ। তড়িঘড়ি সাগরদিঘি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দিয়ে 2 পক্ষের মানুষকে একটি জায়গায় বসার অনুরোধ করেছেন। নির্ভীক বাংলা নিউজ, কাবিলপুর, সাগরদিঘি, মুর্শিদাবাদ। রাস্তা হতে দিবে না, আমাদেরকে রাস্তা মোটে হতে দিবে না। সরকারি তো নাকি? হ্যাঁ, সরকারি রাস্তা। সরকার মাল জল ফেলা হয়েছে, এখন কেতাবউদ্দিন বাধা দিচ্ছে, এই প্রধানমন্ত্রী মেম্বার কেতাবউদ্দিন বাধা দিচ্ছে। আমরা মেয়ে ছেলে কেতাবউদ্দিনকে একতা হয়ে ভোট দিয়েছি, তাও সমেত তো কেতাবউদ্দিন আমাদের বাধা দিচ্ছে, রাস্তা হতে দিচ্ছে না। আপনার বাড়ির সামনে চলে এসেছেন। বৃষ্টি মাথায় পড়ে, জল মাথায় পড়ে, আমাদের অসুস্থতা খুব আন্দোলন, আহত হলেন বেশ কয়েকজন, কারণটা কি? কারণটা এই মুহূর্তে তো সঠিক আমার জানা নাই। তারা মার খেয়েছে কিংবা তারা মেরেছে সেটা আমি জানি না। তবে অনেক দিন আগে থেকে, মানে আমার বয়স এই মুহূর্তে 60+, আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি দেখছি যে কাবিলপুর থেকে ধান দিয়ে কলোনি যাওয়ার খেসারনগর মাথা পর্যন্ত, এই দিকটা পর্যন্ত আমরা ছোট থেকে দেখেছি পায়ে হাঁটা রাস্তা এবং গরুর গাড়ি যাওয়ার একটা রাস্তা, ট্রাক্টর যাওয়ার রাস্তা বরাবর আছে। দীর্ঘদিন এই রাস্তা আস্তে আস্তে দখল হতে 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 আজকে একদম শুরু হয়ে গেছে, অনেকেই দখল করে ফেলেছে। কয়েকদিন আগে এসডিও পক্ষ থেকে বিএলআরওকে বলা হয়েছিল এবং বিএলআরওর তত্ত্বাবধানে সরকারি আমিন কাঠিয়ে জায়গা মাফ করেছে এবং কোথাও 12 ফুট, কোথাও 20 ফুট, কোথাও 23 ফুট এই মতো করে চওড়া আছে। টোটালটা প্রায় 100-125 মিটার লম্বা দৈর্ঘ্য আছে। এখন এই রাস্তা দিয়ে আরও কিছু মানুষ যারা খেসারিডোহা নামক জায়গাটায় তাদের জমি আছে, তারা যদি একটু একটু করে নিজের ট্যাক্স স্বীকার করে এই রাস্তাতে 6 ফুট 5 ফুট করে ছেড়ে দেয়, তাহলে তাদের রাস্তার ধারে বাড়ি করার পক্ষে ভালো হয় এবং যা রাস্তা হওয়া মানে জায়গার দাম বেড়ে যাওয়া। অতএব যেখানে রাস্তা আছে সেটা তো সরকারের পক্ষ থেকে হবে। যারা যেখানে রাস্তা নাই সেখানেও আমি সাধারণ মানুষের কাছে, যাদের জমিদাতা জমি আছে তাদের কাছে অনুরোধ রাখবো, তারা যেন 500 ফুট করে ছেড়ে দিয়ে কলোনির প্রায় 250-300 যে পরিবার আছে তাদের যাওয়ার সুব্যবস্থা করে দেয়।
আমি কাবিলপুর পঞ্চায়েতের প্রধানের হাজব্যান্ড হিসাবে প্রত্যেকটা মানুষের কাছে আমি আবেদন রাখবো, তারা যেন নেক নজরে এই জিনিসটা দেখে। ভোটের আগে বিক্ষোভ জানিয়েছিল এবং ভোট বহিষ্কার করেছিল, বয়কট করেছিল। সেক্ষেত্রে বলা হয়েছিল পঞ্চায়েত যার গঠন হবে সে এই কাজটা নিজ তত্ত্বাবধানে করবে। তাহলে কলোনির মানুষের অভিযোগ, আমরা কিন্তু পঞ্চায়েত গিয়েছি, মানে তারা পঞ্চায়েত গিয়েছে, কাজ হয়নি। আপনি প্রধানের হাজব্যান্ড হিসেবে, প্রতিনিধি হিসেবে আপনি তাদের কি বলবেন? এখন ব্যাপার হচ্ছে কারা কথা দিয়েছে কলোনির মানুষকে যে আমরা রাস্তাটা করে দেবো, সেটা আমার জানা নাই। আর পঞ্চায়েত কীভাবে সেটাও জানা ছিল না। এখন যাই হোক, পঞ্চায়েত তৈরি হয়েছে, পঞ্চায়েতের পক্ষ থেকে নিয়ম নীতি আইন সব মেনে যতটুকু সহযোগিতা করার দরকার আমার ক্ষমতায় কুলাবে। আমি অবশ্যই কলোনির মানুষের জন্য সে সময় আমি দিব, সে আর্থিক দিক দিয়ে হোক, শারীরিক দিয়ে হোক, সব ধরনের সহযোগিতা আমি করব। আজকের যে বিক্ষোভ প্রত্যেকটাই হওয়া চাই আইন মোতাবেক, নিয়ম মোতাবেক, বেআইনি করে কিছু নয়। আজকের যে বিক্ষোভ, কলোনির লোকের হাতে প্ল্যাকার্ড দেখলাম, পঞ্চায়েত সমিতির মেম্বার অর্থাৎ কর্মদক্ষ যিনি রয়েছেন, পূর্ত কর্মদক্ষ, তার বিরুদ্ধে। আর তাদের অভিযোগ সেও নাকি এই রাস্তা করতে দিচ্ছে না। কি বলবেন এ ব্যাপারে? এ ব্যাপারে আমার বলা ঠিক হবে না। যারা আন্দোলন করছে তারা ব্যাপারটা যথেষ্ট অনুভব করেছে এবং তাদের মনে হয়েছে তাই তারা করেছে। আমি স্পটে তখন ছিলাম না, আর আমি এসে প্ল্যাকার্ড এই মুহূর্তে দেখতে পাইনি। আমাদের এখানে একজন আমার ছোট ভাই আবদুল্লাহ কাফি মারা গিয়েছিলেন, আর তার মাটি দেওয়ার কাজে আমি ওখানে ছিলাম জানাজা স্থলে, অতএব সেই সময় আমি ছিলাম না। এখন এসে দেখছি থানা থেকে পুলিশ এসছে শান্তি রক্ষার জন্যে, এবং মোটামুটি আমি এসে সঠিক একটা ঠান্ডা অবস্থায় অনুভব করি। কাজ কি শুরু হয়েছে, মাটি ফেলার কাজ বা ইট বালি পাথর? এখন পঞ্চায়েত থেকে তো আমরা ইচ্ছা করলে আধা লাখ ব্যাটস কেউ মাটি দিতে পারি না, তার জন্য স্কিম তৈরি করতে হয়, ট্যাগ পাস করাতে হয়। এখন কলোনির যারা লোক আমি শুনলাম তারা দলমত নির্বিশেষে তারা কিছু পয়সা চাঁদা তুলেছে, কালেকশন করেছে, এবং তাদের পক্ষ থেকেই ভাটা থেকে এই মানে রাবিশ কিংবা আধলা তারা ফেলছে নিজ দায়িত্বে। তাদের বাচ্চা কাচ্চা ছাত্রছাত্রী যারা আছে তারা স্কুল টু স্কুল যেতে পারে এবং তারাও যেন চলাচল করতে পারে, সেই উদ্দেশ্যে তারা নিজেদের উদ্যোগেই এই কাজটা। এই রাস্তায় অ্যালটমেন্ট হলে আপনি কতটুকু সাহায্য করবেন এবং কলোনিবাসীর অর্থাৎ কাবিলপুরবাসীকে আপনি প্রধান হিসেবে কি বার্তা দিবেন? বার্তা একটাই, যে একটু সময় লাগবে। পঞ্চায়েতের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার, আমি প্রথমেই বলেছি নিয়ম নীতি আদর্শ সব ঠিকঠাক রেখে যেটুকু করা দরকার আমি অবশ্যই সে পদক্ষেপ করব। ঠিক আছে, ধন্যবাদ। আপনি একজন জনপ্রতিনিধি হয়ে এই যে জনরস, আপনার এলাকায় যে জনরস, তাদের ধুমধুমার পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আপনি কি ভূমিকা নিয়েছেন? আমি ভূমিকা নিয়েছি বলতে এখানে জনরসের কিছু নেই। এখানে 2684 নম্বর বলে একটা দাগ আছে, এই দাগের উপর দিয়ে একটা রাস্তা আছে। তো রাস্তাটা অনেকদিন ওই ভোগদখলের মধ্যেই আছে, ওটা নিয়ে সমস্যা নেই। এখন ভিতরে একটা কলোনি বলে গ্রাম আছে, ওই গ্রামের মানুষের দাবি হচ্ছে যে এইখান দিয়ে রাস্তাটা হলে পরে আমরা ওইখান দিয়ে মানুষজন বেরোতে পারবো। তো এখানকার যাদের স্থানীয় বাসিন্দা আছে বা পার্শ্ববর্তী জমির মালিক আছে, তো তারা চাইছে যে রাস্তাটা মানে একবার মাপজোক হয়েছে, তো ওই পূর্ববর্তী মাপের সাথে আড়াই সাহেব যেটা মেপে গেছেন তাতে একটু পার্থক্য, মানে এখানকার স্থানীয় মানুষ বলেছে যে পার্থক্য আছে। তো এখানকার মানুষজনের বক্তব্য হচ্ছে যে এখান দিয়ে যেহেতু রাস্তাটা আছে, রাস্তাটা আবার হোক, রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু মাপটা আরেকবার সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার পরে, সঠিক সীমানা নির্ধারণ করার পরে রাস্তাটা হোক। স্থানীয় বলতে আপনি কি আপনার আত্মীয় স্বজনকে স্থানীয়? না, স্থানীয় বলতে আমার আত্মীয় স্বজনের এখানে জমি আছে বা অন্য কোনো স্থানীয় লোকের জমি আছে সেইটা নয়। এইখান দিয়ে যে রাস্তাটা হচ্ছে, রাস্তার পার্শ্ববর্তী যে জমির মালিক আমি তারাই বলছে যে রাস্তাটা যেহেতু হচ্ছে একবার সঠিকভাবে মাপটা করা হোক, তারপরে রাস্তাটা করা হোক। এখানে জনরসের কিছু নেই। এবার কলোনির ওই লোকজনকে কারা ইন্ধন দিচ্ছে বা কি দিচ্ছে সেইটুকু কিন্তু আমি বলতে পারবো না, কিন্তু তাদের সাথে আমার কথা হয়েছে, বলেছি যে এখান দিয়ে রাস্তা আছে, রাস্তা হবে। তাদের ইন্ধনের কথা বলছেন আমাদের সামনে, কিন্তু আপনার আত্মীয় স্বজনকে কি ইন্ধন দিয়েছে এই পরিস্থিতির সৃষ্টির জন্য? এখানে আমার আত্মীয় স্বজনকে কেউ ইন্ধন দেয়নি, তার কারণ এখান দিয়ে যে রাস্তাটা আছে পার্শ্ববর্তী জমির মালিক হচ্ছে তারা, আমার আত্মীয় স্বজনেরা। আমার আত্মীয় স্বজনদের একটাই বক্তব্য হচ্ছে যে যেহেতু রাস্তাটা হচ্ছে সেহেতু একবার সঠিকভাবে সীমানা নির্ধারণ করে করা হোক।
এখন এখন কলোনির লোকজন এখানে মাল ফেলার চেষ্টা করছে, হ্যাঁ, মাপজুক না মানে হয়েছে কিন্তু মাপটা সঠিক হয়নি। কিন্তু আমার যারা বলছেন যে খুব কাছের লোক, তারা কিন্তু বলছে যে আরেকবার সঠিকভাবে মাপটা করা হোক, এখানে ইন্ধন দেওয়ার কিছু নেই। রাস্তা যখন হয় তখন তাহলে কোথায় ছিলেন? এখান দিয়ে রাস্তা হয়নি, এই রাস্তাটা যেটা ঢালাই আছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রধান বলুন বা পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ বলুন বা জেলা থেকে বলুন, যখন স্কিমগুলো হয় কারোর রাস্তা কিন্তু মাপজুক করা থাকে না। ওরা যেভাবে চায়, জনগণ যেভাবে চায় সেভাবে স্কিমগুলো তখন বাধা দেওয়া যেত, তখন হয়তো প্রয়োজন মনে করেনি বা মাপজুকের প্রয়োজন মনে করেনি। এখন মাপতে গিয়ে দেখা যাচ্ছে যে রাস্তাটা কোনো একটা জমিতে নেমে আছে, তাই এখানকার মানুষের বক্তব্য হচ্ছে যে রাস্তাটা যেহেতু জমিতে নেমে আছে, জমি থেকে সঠিক জায়গায় রাস্তাটা হোক। আপনি জনপ্রতিনিধি হিসাবে আপনার কি দাবি যে মাপজোক করার পর রাস্তা হবে না রাস্তা এখনই হবে? না, আমি তো চাইবো যে এখানে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমি জনপ্রতিনিধি হিসাবে আমি বলছি যে যেহেতু পার্শ্ববর্তী জমির মালিকদের আপত্তি আছে, তাহলে আরেকবার মাপজোক করে রাস্তাটা সঠিক নির্ধারণ করে রাস্তাটা করা হোক, এবং এই রাস্তাতে আমি পূর্ণ সহযোগিতা করব। আমি পঞ্চায়েত সমিতির একজন পূর্ত কর্মাধ্যক্ষ, আমি দায়িত্ব নিয়ে বলছি মাপটা যখন সঠিক হবে তখন কিন্তু আমি নিজ দায়িত্বে এই স্কিমটা ভরে আমি এই রাস্তাটুকু করে দেবো।